হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, গোধূলি লগ্ন। যাই হোক, এটা ছিল সকালের নাস্তা, কিন্তু আমার ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে সন্ধ্যার দিকে, এই জন্য শুভ সন্ধ্যায় বললাম। এটা কি নিশ্চয়ই বুঝে গেছেন, এটা হচ্ছে তরমুজের খোসা। তরমুজ তো মোটামুটি সবাই খান, কিন্তু তরমুজের খোসা কয়জন খান? তরমুজের তরমুজটা খাওয়ার পর তরমুজের খোসাটাও খাওয়ার ট্রাই করবেন, কারণ তরমুজের খোসায় অনেক পুষ্টিগুণ থাকে। তরমুজের খোসায় প্রচুর পরিমাণে পানি আর পুষ্টি থাকে, এতে কিন্তু শরীরে আপনার অনেক শক্তি যোগায়। তাছাড়াও তরমুজে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সিট্রুলিন থাকে, ফাইবার থাকে, ভিটামিন এ ও সি থাকে, আরও বহুবিধ ভিটামিন থাকে এতে। তো যাই হোক, প্রত্যেকটা ভিটামিনই শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তরমুজের খোসাটা আমরা ফেলে না দিয়ে সবাই বলতে আসলে সবাই তো সব কিছু খায় না, তারপরেও চেষ্টা করা উচিত। কারণ এটা হচ্ছে যে কোনোভাবে আপনার খেতে পারেন। আমি ভাজি করছি, কেউ ঝোল রান্না করে খেতে পারেন, কেউ সবজি করে খেতে পারেন, সবজি তো ঝোল আর ভাজি যাই হোক। তারপরে হচ্ছে আপনারা কেউ জুসের মতো খেতে পারেন, সালাদের মতো খেতে পারেন। ফেলে না দিয়ে আসলে এই জিনিসগুলো হচ্ছে পুষ্টিগুণটা শরীরে যেন ধরে রাখতে পারি সেই ব্যবস্থায় করা উচিত, চেষ্টা করা উচিত। সিট্রুলিন ও পটাশিয়ামের কারণে হয় কি, যাদের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করে তরমুজের খোসা, এতে তো হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও অনেক কমে, সবাই মোটামুটি জানে এই বিষয়ে। তারপরে হচ্ছে এটার ফাইবারের পরিমাণও অনেক বেশি, এটা শরীরে প্রচুর শক্তি যোগায়। ফাইবার বেশি থাকায় ওজন পেটটা ভরে যায় অল্প খাবারেই, ওজনটা নিয়ন্ত্রণে থাকে। তারপর যারা শরীরচর্চা করে তাদের জন্য অনেক ভালো এটা। শরীরচর্চা করার পর এক্সট্রা একটা শক্তি পাওয়া যায় তরমুজের খোসা খাওয়ার কারণে। তারপর নর্মালি হচ্ছে এটা খেলে শরীরে পেশিতে অক্সিজেন যোগায়। তারপরে শরীর কি বলে, স্কিনের জন্য এটা অনেক ভালো রেজাল্ট করে। কারণ অনেকেই তরমুজের খোসা হচ্ছে সরাসরি স্কিনে ঘষে এটা কি বলে, স্কিন চর্চার জন্য ব্যবহার করা হয়। যাই হোক, মোটামুটি ভালোই বকবক করছি, চেষ্টা করছি আসলে নিজেও জানতে, নিজে জানার পাশাপাশি যে কয়জনই আমার ভিডিওগুলো দেখেন তারাও যেন জানতে পারেন। কেউ যদি না জেনে থাকেন বা জানলেও এগুলো শোনার পরে হচ্ছে পেছনের জিনিসটা আরেকটু মনে পড়ে, ঝালাই হয়। আবার এরপরে হচ্ছে আমার কথার কোথাও ভুল থাকলে বা একটু কম বেশি থাকলে আপনারাও শেয়ার করতে পারেন, এজন্যই বলা এটা। তো আজকে আমার সকালে নাস্তা ছিল তরমুজের খোসা ভাজি, মাসালা চা, যেটাতে আমি এক্সট্রা করে হচ্ছে তুলসী পাতা অ্যাড করেছি, আর হচ্ছে আটার রুটি। তো আমরা এরকম নাস্তা করলাম, আর নাস্তা বানানোর পাশাপাশি হচ্ছে কিছু কথা আপনাদের শেয়ার করলাম। অনেকেরই ভালো লাগবে, অনেকের খারাপও লাগতে পারে। যাই হোক, যাদের খারাপ লাগবে, কেন খারাপ লাগলো এবং এর ভালো জিনিসটা কি, কমেন্ট করে জানাবেন। আর যাদের ভালো লাগলো, আরও জানতে চান বা আপনারা কিছু জানাতে চান, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই, পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন।